আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে বরাবরের মতো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাবার খেতে বেশি পছন্দ করতেন। আমরা হয়তো অনেকে মনে করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, হয়তো তিনি অনেক দামি দামি ভালো ভালো উন্নত মানের খাবার খেতেন। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজলভ্য এবং হালাল খাবার খেতে বেশি পছন্দ করতেন। সেই সকল হালাল খাবারের মধ্য থেকে কিছু কিছু খাবার রাসূলের আরো বেশি প্রিয় ছিল। সেই খাবারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার খেতে যদি ভালো না লাগতো, তাহলে তিনি কখনোই এই খাবারের নিন্দা করতেন না, নাক ছিটকাতেন না। তিনি সেই খাবার খেতেন না, কিন্তু কখনো বলতেন না যে খাবারটা ভালো হয়নি, খারাপ হয়েছে, নাক ছিটকাতেন না, কখনো সেই খাবারের নিন্দা করতেন না। তাহলে চলুন আমরা জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাবার খেতে বেশি পছন্দ করতেন। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে বেশি পছন্দ করতেন। মধু। দ্বিতীয়ত, আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি আর মধু খেতে বেশি পছন্দ করতেন। এতে বোঝা যায় মিষ্টি জাতীয় খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। ৩ নম্বরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের গোশত খেতে বেশি পছন্দ করতেন। ছাগল বা ভেড়ার কাঁধের গোশত খেতে বেশি পছন্দ করতেন। ৪ নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত বেশি পছন্দ করতেন। ৫ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন। ৬ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমড়া অর্থাৎ লাউ জাতীয় খাবারগুলো খেতে বেশি পছন্দ করতেন। ৭ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থারিদ খেতে বেশি পছন্দ করতেন। থারিদ কি? থারিদ হচ্ছে রুটি টুকরো টুকরো করে গোশতের ঝোলের সাথে ভিজিয়ে নরম করে খাওয়া, যেটা আমাদের দেশেও অনেক মানুষ খেতে পছন্দ করে। এই খাবারটা আসলেই খুব সুস্বাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তালিকার মধ্যে এটিও ছিল। ৮ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে পছন্দ করতেন। যে সকল খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খেতে পছন্দ করতেন, সেগুলোর তালিকার মধ্যে আরো একটি হচ্ছে দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেও বেশি পছন্দ করতেন। এবার আসুন গুরুত্বপূর্ণ একটি সুন্নাহের দিকে যাই। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ অর্জন করতে পারি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দামি খাবার হলে খাবো, কম দামি হলে খাবো না, এটা কখনোই করতেন না। এমনকি যদি কোনো খাবার পছন্দ না হতো, তাহলে তিনি সেই খাবারের নিন্দা করতেন না, এমনকি নাক ছিটকাতেন না। প্রয়োজনে তিনি খেতেন না, কিন্তু সেই খাবারের বদনাম এবং যে রান্না করেছে তার ব্যাপারে কোনো রকমের মন্তব্য তিনি করতেন না। উল্টো আরো খাবারের প্রশংসা করে আসতেন। কিন্তু আমাদের সমাজে আজকাল দেখা যায়, কারো ঘরে যদি আমরা দাওয়াত খেতে যাই অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে কেউ রান্না করলে তার রান্নাটা যদি ভালো না হয়, অথবা কোনো কারণে একটু স্বাদ কম হয়, একটু লবণ বেশি হয়ে যায় বা লবণ একটু কম হয়, আমরা সাথে সাথে মন্তব্য করে বসি, রান্নাটা ভালো হয়নি, রান্নাটা খারাপ হয়েছে, তেল বেশি হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে, স্বাদ হয়নি, আরো কত রকমের কথা। অথচ আমাদের এটা জেনে রাখা উচিত, যে রান্না করে সে সব সময় চায় তার রান্নাটা যেন মানুষ খেয়ে পছন্দ করে। সে একটুও চায় না যে লবণটা কম হোক, সে চায় না কখনো যে আজকে তেল বেশি হয়ে যাক। সে সবসময় চায় যেন তার খাবারটা খেয়ে মানুষ পছন্দ করে। এতেই স্পষ্ট যে যিনি রান্না করেছেন তিনি কখনোই ইচ্ছে করে তার রান্নাটাকে খারাপ করেন না। সুতরাং এভাবে মন্তব্য করে রাঁধুনিকে বা যিনি রান্না করেছেন তাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তো প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা স্তর, প্রতিটা ধাপ, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য শিক্ষা। আমরা যদি রাসূলের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সোনায় সোহাগা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।